এই পৃথিবীর এক কোণে আছে এমন এক জায়গা, যেখানে সকাল মানে মৃত্যু, রাত মানে বোমার শব্দ। গাজা, একটা নাম, একটা ব্যথা, একটা নীরব কান্না, যেখানে শিশুদের খেলা থেমে গেছে ধ্বংসস্তূপের নিচে। ফিলিস্তিনের গাজা উপত্যকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা, কিন্তু 2007 সাল থেকে এই উপত্যকা যেন পরিণত হয়েছে খোলা আকাশের নিচে এক কারাগারে। দিনের পর দিন, মাসের পর মাস, বছর জুড়ে চলে বিমান হামলা, ড্রোন আক্রমণ, স্থল অভিযান। গড়ে প্রতি 2 ঘন্টায় একজন ফিলিস্তিনি নিহত হয়, তাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি অবরোধের কারণে গাজার বাসিন্দারা নেই খাদ্য, পানি, বিদ্যুৎ বা ওষুধের পর্যাপ্ত যোগানে। হাসপাতালগুলো ভেঙে পড়েছে, শিশুদের হাসির জায়গা নিয়েছে কান্না। এই যুদ্ধ সবচেয়ে বেশি কেড়ে নিচ্ছে যাদের, তারা হলো নিষ্পাপ শিশুরা। ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজায় প্রতিটি বড় হামলায় শত শত শিশু নিহত হয়, যাদের জীবনের শুরুটাই হলো রক্ত আর ধ্বংসের মধ্যে। এই শিশুরা জানেই না কেন তাদের স্কুল ভেঙে পড়ল, কেন তাদের বাবা মা আর ফিরে আসছে না। একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। গাজা যেন বিশ্বের সবচেয়ে বড় খোলা কারাগার। ইসরায়েল খাদ্য, পানি, জ্বালানি, এমনকি চিকিৎসা সরঞ্জাম প্রবেশেও বাধা দেয়। মানবাধিকার সংস্থা বারবার বলেছে, এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমান। সহায়তার জন্য পাঠানো ত্রাণ ট্রাক গুলি করে ফেরত পাঠানো হয়। অসহায় মানুষগুলো খালি পেটে সন্তানদের নিয়ে দিন কাটায়। বিশ্ব দেখছে, জানে, কিন্তু খুব কম আওয়াজ উঠছে। জাতিসংঘ থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলো গাজার পরিস্থিতিকে মানবিক বিপর্যয় বললেও, বড় দেশগুলোর রাজনৈতিক স্বার্থের কারণে কার্যকর ব্যবস্থা দেখা যায় না। প্রতিবাদের ঢেউ বইছে বিশ্বের নানা প্রান্তে, কিন্তু গাজার আকাশ আজও শান্ত হয়নি। গাজা শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি মানবতার এক কঠিন পরীক্ষা। আমাদের নীরবতা যদি অব্যাহত থাকে, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আসুন, আমরা অন্তত সচেতন হই, আওয়াজ তুলি, দোয়া করি, সাহায্যের হাত বাড়াই। গাজার মানুষ শান্তি চায়, আর সেই শান্তির জন্য আমাদের একসাথে দাঁড়াতে হবে। তানভীর হাসান, দৈনিক গণকণ্ঠ নিউজ। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।